নমস্কার সুপ্রিয় দর্শক, কলকাতার গণপরিবহন ব্যবস্থার মানচিত্র বদলাতে আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো। গন্তব্য হাওড়া টু সেক্টর 5। কলকাতা মেট্রোর অন্তর্গত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ চলছে অনেকদিন ধরে। এই মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন যাত্রীরা। বদলে যাবে কলকাতা গণপরিবহনের সম্পূর্ণ মানচিত্র। এই সমস্ত আশার বাণী অনেকদিন ধরেই শুনছেন কলকাতাবাসী, কিন্তু কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে সেই বিষয়ে কোনো সঠিক ধারণা দিতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু এবার বোধহয় আশার আলো দেখা যাচ্ছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সম্পর্কিত বেশ কিছু তথ্য। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সেই সকল কিছু তথ্য নিয়ে, কিন্তু তার আগে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেট কি রয়েছে। যাত্রী নিরাপত্তা সুরক্ষা প্রকল্পে বাংলাকে 4.5 কোটি টাকা বরাদ্দ রেলের। রেলওয়ে সুরক্ষা প্রকল্পের আওতায় বাংলা 3টি প্রকল্পের জন্য প্রায় 4.5 কোটি টাকা অনুমোদন করল রেলওয়ে বোর্ড। দক্ষিণ পূর্ব জোনের অধীনে এই 3টি প্রকল্পে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সাধারণ মানুষ। রেল সূত্রে জানা গেছে, বালিচক থেকে রাখামানিস সেকশনে সেফটি ফেন্সিং করার জন্য বরাদ্দ হয়েছে 1414 কোটি 90 লক্ষ টাকা। একইভাবে হাওড়া থেকে দুনিয়া রেল সেকশনে সেফটি ফেন্সিং এবং সাবওয়ে তৈরি করার জন্য বরাদ্দ করা হয়েছে 1036 কোটি 20 লক্ষ টাকা। খড়গপুর থেকে ভদ্রক রেল সেকশনে নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে 2021 কোটি 20 লক্ষ টাকা। নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য এই সেফটি ফেন্সিংগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। পাশাপাশি এর ফলে রেল লাইনের ওপরে গবাদি পশু চড়ানো এবং বন্যপ্রাণী যাতায়াত নিয়ন্ত্রণ করা যাবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ফেন্সিং এবং সাবওয়ে নির্মাণের কাজ হয়ে গেলে এই লাইনগুলি দিয়ে অনায়াসে ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করতে পারবে। উল্লেখ্য, কলকাতা মেট্রোর বিভিন্ন চলতি প্রকল্পে বরাদ্দ ঘোষণা করেছিল রেল। মেট্রো সফরের নিরাপত্তা বৃদ্ধি, যাত্রী স্বাচ্ছন্দ্য, পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো প্রজেক্টে বরাদ্দ করা হয়েছে 1208.61 কোটি টাকা। 2023 থেকে 2024 বাজেটে এই অঙ্ক ছিল 1350 কোটি টাকা। জোকা থেকে মাঝেরহাট লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে ভবিষ্যতে মাঝেরহাট ছাড়িয়েও পরিষেবা আরও দূর পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যে নির্মাণ কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পে 2024 থেকে 2025 বাজেটে বরাদ্দ করা হয়েছে 1791.39 কোটি টাকা। নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর মেট্রো প্রজেক্টে বরাদ্দ করা হয় 200 কোটি টাকা। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো যাত্রীদের জন্য বড় উপহার রেলের। এবার বন্দে ভারত হতে চলেছে 24 কোচের, থাকবে প্যান্টি কারও। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের সুবাদে দেশে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, অল্প সময়ের মধ্যে যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই ট্রেন। এই মতো অবস্থায় বন্দে ভারতকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে রেল। বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে বড় পরিকল্পনা রেলের। জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস 16 কোচের এবং 8 কোচের ছিল, কিন্তু এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রেল মন্ত্রক এবার 24 কোচের বন্দে ভারত এক্সপ্রেস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এমনটা হলে দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে বন্দে ভারত দীর্ঘতম ট্রেন হয়ে উঠবে। এখনো পর্যন্ত এই ক্যাটাগরির দীর্ঘতম ট্রেন হল রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনের সর্বোচ্চ 22টি কোচ যুক্ত করা হয়েছে। রেলের সর্বশেষ সিদ্ধান্ত প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতীয় রেল তার 35,000 কোটি টাকার বন্দে ভারত ট্রেনের টেন্ডার সংশোধন করেছে। রেল এর আগে 120টি ট্রেন সেট সরবরাহ নির্দেশ দিয়েছিল। এই ট্রেনগুলির প্রতিটি সেটে 16টি বগি থাকার কথা ছিল, তবে এখন যে নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে সেটি অনুযায়ী সাপ্লায়ার 80টি ট্রেন সেট সরবরাহ করবে। এই ট্রেনের প্রতিটি সেটে 24টি করে কোচ বা বগি থাকবে। এর পাশাপাশি এই ট্রেনগুলিতে প্যান্টি কারও থাকবে বলে জানা গিয়েছে। এবার জানবো এই ট্রেনের আনুমানিক কত হবে দাম। অনুমান করা হচ্ছে যে 24টি কোচের প্রতিটি ট্রেনের সেটের জন্য প্রায় 120 কোটি টাকা খরচ করা হবে। মহারাষ্ট্রের লাতুরে এটি নির্মাণ করা হবে। রেলওয়ে মন্ত্রকের কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ান কোম্পানিগুলির কনসোর্টিয়ামের মধ্যে একটি যৌথ উদ্যোগ সেখানে স্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে যে এই বছরের নভেম্বরের মধ্যে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রস্তুত হবে। এরপরে সেখানে 24টি কোচ বিশিষ্ট বন্দে ভারত ট্রেনের সেট নির্মাণ শুরু হবে। আশা করা হচ্ছে এই ট্রেনের প্রথম প্রোটোটাইপ 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে। এবার জানাবো কারা বানাবে এই ট্রেন। জানিয়ে রাখি যে এই ট্রেন তৈরির প্রথম অংশীদার হল রেল মন্ত্রকের সংস্থা RVNL। এর পাশাপাশি রাশিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি মেট্রো ওয়াগন ম্যাস এবং লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেমও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
এই 3টি কোম্পানি একসঙ্গে মহারাষ্ট্রের লাতুরে ট্রেন তৈরি করবে। এদিকে 24 কোচের বন্দে ভারত ট্রেন সেটটির প্রোটোটাইপ আসার পরে সেটির পরীক্ষা করা হবে। পরীক্ষা সফল হলে 12টি বন্দে ভারত ট্রেনের প্রথম ব্যাচ 1 বছর পর তৈরি করা হবে বলে অনুমান করা হচ্ছে। এরপরে দ্বিতীয় বছরে 18টি ট্রেন সেট সরবরাহ করা হবে। তারপর তৃতীয় বছরে 25টি ট্রেন সেটের ব্যাচ সরবরাহ করা হবে। এই বন্দে ভারত ট্রেন সেটের রক্ষণাবেক্ষণের জন্য যোধপুর, দিল্লি এবং মেইনটেনেন্স ফ্যাসিলিটি তৈরি করা। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো কলকাতার গণপরিবহন ব্যবস্থার মানচিত্র বদলাতে আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো। গন্তব্য হাওড়া টু সেক্টর 5। কলকাতা মেট্রোর অন্তর্গত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ চলছে অনেকদিন ধরে। এই মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন যাত্রীরা। বদলে যাবে কলকাতা গণপরিবহনের সম্পূর্ণ মানচিত্র। এই সমস্ত আশার বাণী অনেকদিন ধরেই শুনছেন কলকাতাবাসী, কিন্তু কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে সেই বিষয়ে সঠিক কোনো ধারণা দিতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু এবার বোধহয় আশার আলো দেখা যাচ্ছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সম্পর্কিত বেশ কিছু তথ্য। আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। 2025 সালের মার্চ মাসের মধ্যে চালু হয়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা। হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত একটানা চলবে মেট্রো রেল। অনেকদিন আগেই হয়তো এই পরিষেবা চালু করা সম্ভব হতো, কিন্তু মাঝখানে বউবাজার এলাকা নিয়ে বাড়ছিল সমস্যা। বউবাজার এলাকার মেট্রো রেলের কাজ করতে গিয়ে 3বার ধস নামে। বিপদগ্রস্ত হন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বাধাপ্রাপ্ত হতে থাকেন। এক সময় মনে হয়েছিল হাওড়া থেকে সেক্টর 5 অবধি হয়তো আর কোনোদিনই মেট্রো রেল পথ চালু করা সম্ভব হবে না। ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে আংশিকভাবে রেলপথ চালু করে দেওয়া হয়। বউবাজার এলাকাটিকে বাদ রেখে বেশ কিছু এলাকায় চলছে মেট্রো পরিষেবা। কিন্তু এবার বউবাজার এলাকার সমস্যা মেটানো সম্ভব হয়েছে। আপাতত সেক্টর 5 থেকে 9.4 কিলোমিটার পথ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি 4.8 কিলোমিটার পথে চালু করা হয়েছে মেট্রো রেল পরিষেবা। কিন্তু মাঝখানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি 2.4 কিলোমিটার পথের কোনোভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সেই কাজ এখন পুরোপুরি শেষ হয়নি। তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে আগামী মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আশা রাখছেন কর্তৃপক্ষ। মাটির তলায় সুড়ঙ্গের মধ্যেও কিছু দূর অন্তর অন্তর একটি করে ক্রস প্যাসেজ তৈরি করা হয়। পাশাপাশি দুটো সুড়ঙ্গের নিকটবর্তী এলাকায় তৈরি করা হয় এই ক্রস প্যাসেজগুলি। মূলত জরুরি অবস্থায় যাত্রীদের সুড়ঙ্গ থেকে বাইরে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এতদিন পর্যন্ত এই প্যাসেজের কাজ অনেকটাই আটকে ছিল, কিন্তু এখন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি ক্রস প্যাসেজ তৈরির কাজও শেষ হয়ে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে এটি কাজের অগ্রগতির একটি বড় নমুনা। অত্যন্ত ধীর গতিতে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্রস প্যাসেজ তৈরির কাজ। কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ হার মানেনি। তারা ধীরে ধীরে হলেও শেষমেশ এই প্যাসেজ তৈরির কাজ শেষ করতে পেরেছেন। তাদের মতে তারা যখন এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন, তাহলে মার্চ মাসের নির্দিষ্ট দিনের মধ্যেই বাকি কাজও সম্পূর্ণ করতে পারবেন। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ঠিক সময়ে।